তুই নষ্ট একটা মেয়ে, সেটা আমার কখনোই জানা ছিল না। এরকম নষ্টামি করে কান্নাকার বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! আমার মেয়ে কোনো খারাপ মেয়ে না। আমার মেয়েরা তুমি চিনো না? ভুল চিন্তাম আমি। একটা মেয়ের চরিত্র যে এতটা খারাপ হতে পারে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর ফল ওকে ভোগ করতেই হবে। বাবা, তুমি মনে হয় ভুল করতেছো। হ্যাঁ, আমি ভুল ছিলাম। এতিম তো, ছোটবেলা থেকে আমি আমার বাবা মার আদর পাইনি, কিন্তু আমি আপনাদেরকে পেয়েছিলাম। আপনাদেরকে আমি আমার আপন বাবা মার মতো পেয়েছিলাম, কিন্তু আপনাদের পরে আর কখনোই কাউকে আমি আপন ভাবতে পারিনি। সেই আপনারা আমাকে এমন ভাবে আঘাত করলেন যে এই ক্ষতটা কখনোই ভালো হবার নয়। এখন আমি খুবই স্পষ্ট, এই সব কিছুর সাথে আপনারা দুইজন জড়িত। আপনারা আপনার মেয়ে স্থির হয়ে যাইতেছো, মেঘলা রাইতে দাও, ওর থেকেও শুনি কি হইছে। কি করছিলে তুমি? কিছু না স্যার। আরে এটা তো দেখি অনেকের নাম্বার। হ্যাঁ, তাহলে এতদিন তুমি আমার সব তথ্য অনেকে দিচ্ছিলে? হ্যাঁ, মানে স্যার, আরে নিমকারাম, আমার অফিসে চাকরি করে সংসার চালাচ্ছ আর আমারই ক্ষতি হতেছে। এই বিষয়টা আমার সাথে করতে পারলে তুমি? বেবু তো আপনিও। পুলিশে দেই, তাহলে তো অনেক বাদ কি তোকে ছাড়াইতে পারবে। পুলিশে দিবেন, দেন, আমরা এসবের ভয় পাই না। এই যে মিস্টার রাতুল, আমি যদি আপনার মামলা দিই, আপনি টিকতে পারবেন তো? তুই আমার নামে কি মামলা দিবি? আপনি যে অনেকের সিগনেচার কপি করে সব সম্পত্তি আপনি নিজের নামে করে নিয়েছেন। ও আচ্ছা, তাহলে তো তোমাদের বিগ প্ল্যানিং। হ্যাঁ, আমার তাহলে এই পুলিশে দেওয়ার প্ল্যানিংটা বাদ। তোমরা তো খেলতে চাচ্ছ না দুই বন্ধু? যাও, দুই বন্ধু মিলে প্ল্যানিং করো। তোমাকে আমি ছেড়ে দিলাম, আমার না সব প্ল্যানিং রেডি আছে। আমি দেখবো তোমরা আবার কি চেপতে পারো। রাতুল, শালা সব পাশে দেখি একদম বেইমানের ডালপালা ছড়াই গেছে। একটা বেইমান আমার সাথে ঘোরাঘুরি করতেছে, আমি বুঝতেই পারলাম না। এই, তোমরা একটু চোখ কান খোলা রাখতে পারো না? দেখা করতে চাই। না, আমি ভিতরে যাব। আমি মেঘলার সাথে কথা বলতে চাই। কি ব্যাপার? আপনি অনুমতি ছাড়া প্রবেশ করলেন কেন? কেন ডিস্টার্ব করলাম নাকি? দেখুন, আপনার নিজেরও একটা অফিস আছে। আপনি ভালো করে জানেন যে এরকম একটা অফিসে অনুমতি ছাড়া প্রবেশ করাটা অভদ্রতা। আমি মেঘলার সাথে কথা বলতে এসেছি। এখান থেকে যাওয়ার সময় না হয় আপনাকে আমি সরি বলে যাব। কি বলতে চাও তুমি? বলো। তুই যে এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কি করছি আমি? কি করছিস তাই না? আমি তোমার জন্য কি করি না? আমার অর্থবিত্ত সবকিছু ছিল। আমি কোটিপতি ছিলাম। তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি। তোমার প্রতিটা বিপদে আমি ছায়ার মতো পাশে ছিলাম, এমনকি তোমার বাবার জীবনটা পর্যন্ত। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমার ম্যাডাম কি করেছে সেটা বলুন। হ্যাঁ, কার সন্তান মানে? কি আবল তাবল বলছেন আপনি? চোখের সামনে একটা মানুষের চরিত্র কলঙ্ক লাগিয়ে দিচ্ছেন। এই প্রশ্নটা আমাকে না করে মেঘলাকে এই প্রশ্নটা করে। চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? নাকি মডার্ন ভাষায় অন্য কোনো নাম আছে? কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বল। আমি ডিভোর্স চাই। সইলা তো তুমি অনেক আগেই গেছিল, এখন শুধু বাহানা খুঁজতেছো। না, সবই মানলাম তোমার আমার কাছ থেকে মুক্তি লাগবে, কিন্তু আমার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তুমি যা হয় তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। একটা কথা মনে রেখো, যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা শুধু দুদিন আগে আর পরে। ম্যাডাম, আপনি শান্ত হন।
ওনার কথা আপনি কিছু মনে করেন না, আপনার মনকে শক্ত করুন। আমি আর আমার খোদা ছাড়া আমার পরিবারও জানে না আমি কতটা কষ্টে আছি। হয়তো ডিভোর্স চাইতেছে, ঠিক আছে, হরে আমি মুক্তি দিয়া দিব। ডিভোর্সের সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়। ভাঙ্গা যায় সেই সংসার আর জোড়া লয় না মা। আব্বা, তুমি এখন কি চাও? আমি গিয়ে ওর পায়ে ধরি? সে তো আরেকজনের বিয়ে করে দিব্যি সংসার করতেছে। কার আসে আমি অপেক্ষা করুম? আব্বা তুমি কও। যুক্তি খারাপ না, তার মানে ডিভোর্সের সিদ্ধান্ত ফাইনাল, তাই তো? হ, আপনি সবকিছু রেডি করেন। ও মা, এই তোর পেটের সন্তানটার কথা একবার চিন্তা কর। ওই দুনিয়াতে আসার আগেই ওর বাপের তুই তালাক দিয়ে দিবি? আপনি প্রেগনেন্ট? এ কথা তো আগে বলেননি। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। হবে না? কেন হবে না? কারণ এটা নিয়ম নেই। স্ত্রীর গর্ভে যদি সন্তান থাকে, সন্তান প্রসবের আগে ডিভোর্স হয় না। এটা কেমন কথা? পেটে সন্তান থাকলে মানসিক কি পিতৃ পরিচয় দিব কোন? এমন একটা মানুষের সাথে কেমনে সম্পর্ক রাখবো আপনিই কোন? শোন মা, আমরা সবাই মিলা জামাই বাবাজির হাতে পায়ে ধরি। আমার মনে হয় আমাকে কথা সে ফেলতে পারবো না। তবুও মা তুই তালাক দিস না। আমার তোমরা এগুলা কি কইতাছো? কেন হাতে পায়ে ধরতে যাইবা? আমি বারবার কইতাছি আমি সংসার করুম না। সন্তান স্বীকার করবে না কেন? এটা কি মগের মূল্য নাকি? আপনি যদি 100% নিশ্চিত থাকেন, মামলা করেন। মামলা করমু? অবশ্যই করবেন, কারণ তার জন্ম দিয়ে বাচ্চা যদি স্বীকার না করে তাহলে আপনার বাচ্চা বড় হয়ে কি পরিচয় পাবে? মানুষ তো একে খারাপ চোখে দেখবে। কি কোন এটা? এই থানায় গিয়ে মামলা করেন। মামলা যদি কোর্টে যায় তারপরে আমি আছি। আপনি সব ব্যবস্থা করেন, এর জন্য যা যা লাগে সব করতে রাজি আছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বৃষ্টি, তোমার পথের কাঁটা দূর হচ্ছে। এখন থেকে আর চিন্তার কোনো কারণ নেই। কিসের কাটা? মানে বুঝতে পারছো না? মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওকে আমি এমনভাবে বলেছি, ও রাজি হয়ে গেছে। সত্যি? এত সহজে রাজি হয়ে গেল? সাবির, কি অবস্থা? অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? আজকে ডকুমেন্ট আমি কি করবো? ঠিক আছে, ও যেহেতু জেনেই গেছে তাহলে তো আর কিছু করার নেই। খেলাটা এখন অন্যভাবে খেলতে হবে। তুমি এখন থেকে আমার সাথেই থাকো। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। আরে এটা তোমরা সমাধান করে ফেলো না, সব কিছুর জন্য আমারে ফোন করলে হবে? হ্যাঁ, রাখো ফোন, রাখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি দরকার বলেন? স্যার, আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাই। স্বামীর বিরুদ্ধে? কি স্ত্রী নির্যাতন নাকি দেনমোহরের টাকা, কোনটা? না না, এগুলা কিছু না। আমার সন্তানের অস্বীকার করতেছে, সেজন্যই মামলা করব। সংসারে থাক। বড় লোকের ছেলেরা আপনাদের মতো গরিব মেয়েদেরকে পটাইয়া বিয়ে শাদী করে, এরপরে পেটে একটা সন্তান আসলে পুরুষ করে এটা পড়ে। হ্যাঁ, আপনি ঠিকই ধারণা করছেন, হইতে পারে আপনার কথা ঠিক। কিন্তু স্যার, আমি এখানে মামলা করতে আইছি, আপনি একটু মামলাটা লেখেন। একটা বুদ্ধি দেই আপনাদের। দেখতে দেখতে আমারও চাকরির বয়স তো কম হইল না। এরকম মামলা প্রতিনিয়ত এখানে আসতে থাকে। আজকে আপনি মামলা করে যাবেন, কয়েকদিন পরে দেখা যাবে স্বামীরে বগল দাবা করে আমার কাছে আসছেন, আইসা বলতেছেন, স্যার আমি ভুল করে মামলাটা করে ফেলাইছিলাম, এখন মামলাটা তুলে নিতে চাই। এগুলো অসংখ্যবার ঘটছে আমার সাথেই। তাই বলি কি, তার সাথে সমঝোতা করে ফেলেন, মামলা করে কোনো লাভ নাই, মিটে যাবে। স্যার, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, কিন্তু আমি সমঝোতা করতে আসি নাই স্যার। আমি আমার সন্তানের অধিকার চাই, আর সেই অধিকার আদায়ের জন্য। কারো ঘাড়ে ঝুলা পড়েন, বিপদে বললে পুলিশের কাছে আসেন। বলেন, নাম বলেন। মেঘলা। আপনার নাম তো আমি জানতে চাই নাই, যার নামে মামলা করতে আসছেন তার নাম বলেন। লেখেন, মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল্লাহ অনিক। কার নাম বললেন? ওনাকে তো আমি চিনি,
উনার নামে কোনো মামলা নেওয়া যাবে না। কেন মামলা নেওয়া যাবে না? উনি হয়েছে যে রিয়েল এস্টেট কোম্পানির মালিক, আর এখন অবশ্য ওনার নাই কোম্পানিটা, উনি ওনার শ্বশুরেরটা দেখাশোনা করেন। আরে বাবা রে, উনি একজন সম্মানিত মানুষ, সম্মানিত মানুষের সম্মান আমি নষ্ট করি কি করে? সম্ভব না, আপনি যান। আপনি মামলাটা নিবেন না? আমি বললাম তো মামলা নেওয়া যাবে না ওনার নামে, আপনি প্লিজ এখন যান। স্যার আরেকবার রিকোয়েস্ট করতেছি, আপনি কি মামলাটা নিবেন না? আমিও শেষবার আপনারে বলতেছি, আপনি দয়া নামে মামলা করতে আসছে। কি হলো, আপনি আবার কারে ফোন করতেছেন? স্যার আমার 2 মিনিট সময় দেন, আসলে আপনি বুঝতে পারবেন। হ্যালো ম্যানেজার আঙ্কেল। কি, কাকে ফোন করলেন? আসার তো কোনো খবর নাই। কি হয়েছে অফিসার? স্যার, আপনি ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? আপনি ওরা মামলা নিচ্ছেন না কেন? স্যার ঢুকছে না। আপনি জানেন উনি কে? না। উনি শালিমার বিল্ডার্স গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। শালিমার গ্রুপের বর্তমান মালিক মিসেস শালিমার চৌধুরী। আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন। কি বলছেন স্যার? শালিমার গ্রুপের মালিক, সে তো হাজার হাজার কোটি টাকার মালিক। এইরকম পোশাক আশাক পরে থাকবে? নিজের মুখে বললো যে বস্তিতে থাকে, সে কিনা শালিমার গ্রুপের মালিক। স্যার আমার বিশ্বাস হচ্ছে না। সেটা জেনে কি আপনার তো কোনো দরকার আছে? না। এখন বলুন আপনি ম্যাডামের কেসটা নেবেন কিনা? অবশ্যই অবশ্যই স্যার, আপনি যেহেতু বলছেন অবশ্যই নেব। প্লিজ বসুন। বসুন ম্যাডাম। স্যার, শুধু কেস নেব বিষয়টা তা না, ওনার অভিযোগ যদি সত্য হয় তাহলে স্যার আসামিকে ধরার ব্যবস্থা করব, যথাযথ শাস্তির ব্যবস্থা আমি নিজ দায়িত্বে করব, কথা দিচ্ছি স্যার। থ্যাংক ইউ অফিসার। তাহলে সেটাই করেন। উনি আমার সন্তানরা অস্বীকার করছে, তার বিরুদ্ধে আপনি মামলা লেখেন। জি, আপনি কাইন্ডলি পুরো নামটা আবার একটু বলুন। আমার নাম নাকি ওনার নাম? আর আমরা এটা দ্রুত অ্যাকশন চাচ্ছি। জি স্যার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ব্যবস্থা নিচ্ছি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ অফিসার। চলো ম্যাডাম। চা খান একটু? থ্যাংক ইউ ম্যাম। চলো। ম্যাডাম, আমাদের এই প্রজেক্টের এটা হচ্ছে আপনার লেআউটটা। আচ্ছা, এখানে আপনার 4টে বেডরুম। হ্যাঁ, এটা স্পেসটা। মেঘলা? তুমি নাকি আমার নামে মামলা করেছো? আমি আমার সন্তানের পরিচয়ের জন্য যা যা করা দরকার সব করব। সন্তানের পরিচয় দিব মানে? ও আচ্ছা, এখন আমাকে মানতে হবে এই সন্তান আমার? তুমি যে মামলাটা করেছো এটা তো মিথ্যা মামলা। তুমি কেন আমার নামে মামলা করেছো? সেটা তো পুলিশে প্রমাণ করবে এটা মিথ্যা মামলা না আসল মামলা। পুলিশ প্রমাণ করবে? পুলিশ কি প্রমাণ করবে? হ্যাঁ, তুমি আমার নামে মামলাটা তুলে নাও, না হলে কিন্তু তুমিও চাও আমি তোমার সাথে ঝামেলা করি, আমাদের মান সম্মান নষ্ট হোক, থানায় যে তোমার সাথে লড়াই করি, এটাই চাও তুমি? আমি শুধু চাই আমার সন্তানের পরিচয়। তুমি আমার সন্তানটারে নিজের সন্তান বলে পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। আমার তোমার টাকা পয়সা সন্তানের দায়িত্ব নিতে হইবে এমন কোনো কিচ্ছু লাগবে না, তুমি শুধু সন্তানের পরিচয়টা দাও। দায়িত্ব নিব মানে? যার সন্তান তার কাছে যাও। ওকে ফাইন, ঠিক আছে, আমি তোমার সাথে থানাতে যেই লড়াই করবো, দেখি পুলিশ কি প্রমাণ করতে পারে। চলো। হ্যাঁ যাইতেছি, যাইতে তো হবে। তুমি নিচে গিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি। যাও। আপনার চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাইতেছি। জি প্লিজ। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আন্টি, আপনারা কোথায়? আপনাদের কথা বিশ্বাস করে অনিক আর ওর বউয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। অনিকের বউ এখন নিজে থেকে ওকে ডিভোর্স দিতে চেয়েছে। সত্যি? হ্যাঁ। তাইলে তো আমার কষ্ট সার্থক হইছে। ইস রে, কত যে মিছা কথা বানায় বানায় কইছি। অনিক এখন চাইলেও আর আমার প্রজেক্টটা দায়িত্ব নিতে পারবে না, কারণ ওর বউয়ের সাথে এখন ওর সম্পর্কটা একদম যুদ্ধের মতো। এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক, অনেক বড় হোক। আপনি এমন দোয়া করুন যেন এটা টু বি কন্টিনিউ হয়। একদম 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 একদম। আন্টি অনেক প্রেশারের মধ্যে ছিল, শরবত খাবেন না? খুশিতে যা নিয়ে আসে তাড়াতাড়ি, আমরা একটু খুশি। বসো। স্যার আসসালামু আলাইকুম। নিয়ে আসছি। বসুন। বলেন।
স্যার, আমার নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এই বাচ্চাটা আমার না। শেষমেশ এই মিথ্যা মামলার জন্য আমাকে থানা পর্যন্ত আসতে হলো। আমি তো জানি এই বাচ্চার বাবা আমি না। তুমি যেটা করেছো সেটা পাপ। অনেক, আমি কোনো পাপ করি নাই, বুঝো নাই তুমি? আপনারা এইভাবে তর্কাতর্কি করেন না প্লিজ, এটা থানা। আপনারা দুজন হচ্ছেন সম্মানিত মানুষ, দুইজন সম্মানিত মানুষ থানায় বসে বসে এইভাবে তর্কাতর্কি করতেছে, বিষয়টা দেখতে ভালো লাগে না। থামেন আপনারা প্লিজ। স্যার, কিভাবে থামবো? আপনার নামে যদি কেউ মিথ্যা মামলা দেয় আপনি মেনে নেবেন? যে বাচ্চাটা আমার না, সেই বাচ্চার দাবিতে আজকে আমাকে থানা পর্যন্ত আসতে হলো। আমি এত কিচ্ছু শুনতে চাই না। এখানে মামলা করতে আসছি, মামলা হবে। আপনি মামলা লেখেন, আপনি মামলা লিখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটা পরামর্শ দিই, এটার সমাধান হইতে পারে। কি পরামর্শ? আমি টেস্ট করার জন্যে রিকমেন্ড করে দিতেছি, আপনারা ডাক্তারের কাছে গিয়ে তো বলেছেন টেস্টটা করলেই প্রমাণ হয়ে যাবে। আমি আসলে এই ঝামেলা থেকে মুক্তি চাই স্যার। তাহলে আমি লিখে দিচ্ছি, আর মামলা এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসুন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি। আপনারা হইলেন বড়লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। হ, আমি ওইটাই চাই। খুব ভালো। হ আব্বা, দরকার ছিল। আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার সন্তানের স্বীকৃতি দিতে। অনেক তো আমার সন্তানের স্বীকারই করতেছে না। এটা আমার জন্য কত বড় অসম্মানজনক, তুমি সেটা বুঝতে পারতেছো? আর তাছাড়া আমার সন্তান যখন বড় হইব, ওর বাপকে কি পরিচয় দিবে আমি, তুমি কও? হরে মা, সব আমারই দোষ। আমি তো করে বাচ্চা নিতে কইছিলাম। আমি যদি জানতাম যে তোকে সংসারটাই টিকবো না, তাইলে পরে আমি তো করে বাচ্চা নিতে কইতাম না রে মা। আরে আব্বা, কি শুরু করছো? এত চিন্তা করতেছো কেন? আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়বো। অনেক তখন আর পালাইতে পারবো না। অনেক তখন স্বীকার করতে বাধ্য হইব যে এই সন্তান ওর। মা, ও আচ্ছা, এটা তো পুলিশ মামলা। আমি টেস্টগুলো করে দিচ্ছি। আমি জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ডাক্তার সাহেব, আপনি খুব ভালো মতো টেস্টটা করে দেখবেন। কথায় কথায় না অপবাদ দেওয়া বন্ধ করেন। এই সন্তানের বাপ যদি আপনি না হন, তাহলে কি আমার ঠেকা পড়ছে আপনার পিছে পিছে ঘোরার? আমি আপনার একটু সহ্য করতে পারি না, বুঝলেন না আপনি? সেটা তো টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমি টেস্টগুলো করে দিচ্ছি, আপনারা দুজনই টেস্ট করে যাবেন। ঠিক আছে। বাবা তুমি নাও। তুমি আমাকে অবিশ্বাস করো? না মানে বোঝাতে চাচ্ছিলাম, যদি বাচ্চার বাবা তুমি হও তাহলে তো ডিএনএ টেস্টে ধরা পড়ে যাবে। ধরা পড়বে না, ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। তুমি যাও। দেখুন মিস্টার অনিক, মিসেস অনিক, আপনিও শুনুন। আমি এটা 3বার টেস্ট করেছি। প্রথমবার ভেবেছিলাম ভুল হয়েছে, তারপর দ্বিতীয়বার করি। শিওরের জন্য আমি তৃতীয়বার করি, কিন্তু 3বারই একই রেজাল্ট এসেছে। রেজাল্ট কি এসেছে? সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনিক সাহেব না। আমি জানতাম এই সন্তানের বাবা আমি না। আজ নিশ্চিত হলাম এই টেস্টের রিপোর্টের মাধ্যমে। মেঘলা, তুমি এতটা নিচে না নামলেও পারতে।
ডাক্তার সাহেব, আপনি আরেকটা বার টেস্ট করে দেখেন না। আমার মনে হচ্ছে এই টেস্টের রিপোর্টে ভুল আছে। আমি জানি এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে। আপনি আরেকবার টেস্ট করেন। এবার শিওর আমি ঠিক রেজাল্ট আইব। করুন না টেস্ট। প্লিজ মেঘলা, আর কত নাটক করবে তুমি? সাথে তুমি সময় কাটিয়েছিলে। ও, তোমার তো এখন মনে পড়বে না কার সাথে তুমি সময় কাটিয়েছিলে। আচ্ছা, আমি তোমার জীবনে কয় নাম্বার মনে হয় সেটাও তুমি এখন বলতে পারবে না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। অন্য একজনের পাপ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, আবার মিথ্যা মামলাটা পর্যন্ত করেছো। এখন নিশ্চয়ই মিথ্যা মামলাটা তুলে নিতে কোনো সমস্যা থাকবে না। তুমি এতটা নিচে না নামলেও পারতে। অনেক সুযোগ পায়নি। এত বড় একটা অপবাদ কেমনে মাইনা নেব আমি? অনেক আমার ভুল বুঝতেছে, কিন্তু আমি তো জানি এই সন্তানের বাবা অনেক। আমার কি মনে হয় জানেন, মেশিনটা না নষ্ট, এর লিগে ভুল রিপোর্ট আইতেছে। আচ্ছা ভাইয়া, আপনার যদি আমার মতো একটা বোন থাকতো, আর এই বোনটারে মানুষ এরকম মিথ্যা অপবাদ দিত, আপনি কি সহ্য করতে পারতেন? কর ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আর একটা বার টেস্ট করুন ভাইয়া, ভাইয়া প্লিজ আর একটা বার টেস্ট করুন ভাইয়া। বোন দেখেন, আমি এটা 3বার টেস্ট করেছি, বারবার একই রেজাল্ট আসছে। আপনার বিশ্বাস না হলে আপনি অন্য কোনো ডাক্তার থেকে টেস্ট করতে পারেন, কিন্তু কাগজ কখনো মিথ্যা বলে না, মিথ্যা বলে মানুষ। এই রিপোর্ট আমার চরিত্রের সার্টিফিকেট না, এটা হচ্ছে মেঘলার বিশ্বাসঘাতকতার দলিল। বাবা, আমি অনেকবারই বলেছিলাম এই সন্তানের বাবা আমি না, আর আজ তো প্রমাণ হয়ে গেল। এই যে ডিএনএ টেস্টের রিপোর্ট, ডক্টর ক্লিয়ার করে বলে দিয়েছে এই সন্তানের বাবা আমি না। তাহলে এই সন্তানের বাবা কে? সেটা তো আমিও জানি না। কিন্তু তুমি তোর হাজবেন্ড, এটা তোমার সন্তান না হলে কার সন্তান? হাজবেন্ড ছিলাম, কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি ওকে অনেক আগেই ত্যাগ করেছি। এখন তোর সাথে আমি থাকিও না। তুমি কি বলতে চাচ্ছ? তোমার স্ত্রী অন্য কারো সন্তানের মা হতে চলেছে? হতেই পারে, এখন তো অনেক বড় লোক মানুষের সাথে তার ওঠা বসা, হয়তো তাদের মধ্যে কেউ একজন। ওকে আমি মন থেকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এবার নিশ্চিন্ত হলি তো? মন থেকে এখন বোঝাটা ছেড়ে ফেল। সত্যি কি মন থেকে বোঝার নামবে বাবা, নাকি নতুন কোন আশঙ্কার জন্ম হলো? দেখ মা, প্রত্যেকটা মানুষের জীবনে না ঝামেলা থাকবেই, কেউ আমরা ঝামেলা থেকে মুক্ত না। তুই একটা বিষয় নিয়ে যত টেনশন করবি না, সেটা তত জটিল হবে। করতে পারি না, আমি খারাপ না। আমার এই পেটের সন্তানটা তো অনেক, এটা তো তোমরা জানো, আমরা জানো না। মা, আমি তোর বিশ্বাস করি, আমি সবাই তোর বিশ্বাস করি, তুই খারাপ কাজ করতে পারিস না। হরে পেটের সন্তান অনেকেরই, এন আর কোনো কথাই হইব না। আর ওই ডাক্তার গো যন্ত্রপাতি, এটা কি ঠিক আছে? কখন কি হয়? মা, ও মা, তুই মন খারাপ করিস না, তুই কোথায় তোর সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। কিন্তু আব্বা, যার সন্তান এই যদি স্বীকার না করে, আমি সমাজে মানুষের কি কব কও? তাছাড়া এই নিষ্পাপ শিশুরারে আমি কি কব? ওর বাপকে আমার তো সমাজের সবাই সিসি করবো, কলঙ্কিত করবো। আব্বা, কেউ তোর কলঙ্কিত করতে পারবে না। আমি সমাজের সবাই চিৎকার করে রাখবো, আমার মেয়ে খারাপ না, খারাপ কাজ করতে পারে না। আব্বা, কয়জনের মুখ তুমি আটকাই বাবা গো?
করে নিয়েছো অনেকে ভালো বাসা ঠিক করে না। আমার বেমানি করছে আয় বাবা একটু শান্ত হ। তুই পড়া টেবিলে যা বসে পড়তে পারিস না? এখানে বসে পড়তে হবে কেন? বাপ্পার সামনে সারাক্ষণ আচ্ছা এরা কি হলো আঙ্কেল? ওকে বকছেন কেন? কিসের মিষ্টি? খেলা তো পুরো জমাই দিছি আঙ্কেল। কিরকম? অনেক এখন মেঘলারে সবচেয়ে বেশি খেলা করে।